সবাই শোন, এখন দিদিমণির ক্লাস হবে। দিদিমণি কিন্তু খুব মজা করে ক্লাস নেন। আজকের ক্লাসটা হবে মজার ক্লাস। মজার ক্লাসে খুবই মজা। এখানে কেউ পায় না সাজা। এখানে আছে গল্প ছড়া, আর গল্প ছড়াই হবে পড়া। দেখ বিট্টু, তুই অঙ্ক পারিস বলে তুই বললি, আমি পারি না। দিদিমণি আমাকে খুব বকে, খুব ধমক দেয়, খুব মারে। তাই দিদিমণির ক্লাস আমার মোটেই ভালো লাগে না। তুই যতই বল অঙ্কে মজা আছে, অঙ্কে মজা একটুও নেই। অঙ্ক খুব বাজে। তুই পারিস না তাই তোকে বাজে লাগে। আমার তো অঙ্ক শিখতে ভালোই লাগে। অঙ্কের ক্লাস মজার ক্লাস। আই দিদিমণিকে বলবো মজা করে ক্লাস নিতে। কি ব্যাপার, এত তর্কাতর্কি ঝগড়াঝাটি কেন? কি অঙ্কের ক্লাসে ভয় লাগছে? ঠিক আছে, আজকে আমরা অঙ্ক শিখব না। আজ আমরা আমাদের ক্লাসটাকে একটু অন্যভাবে করব। আজকের ক্লাসটার নাম দিচ্ছি মজার ক্লাস। আজকে আমাদের অঙ্ক শিখতে হবে না। আমাকে খুব ভালো লাগছে। আজকে আমরা খুব মজা করব। মজার ক্লাসে হবে মজা, আমরা কেউ পাবো না সাজা। আজকে আমরা খুব মজা করব। আজ আমরা অঙ্ক করব না ঠিকই, তবে কিভাবে অঙ্ক শিখতে পারবো, অঙ্ক শেখায় মজা পাবো, আজ সেটা বলবো। এখন তোমরা বলো তো, কে কে ভালো অঙ্ক পারো আর কে কে অঙ্ক পারো না? দিদিমণি, আমার অঙ্ক শিখতে ভালো লাগে। আমি অঙ্ক করতে পারি, খুব মজা পাই। আমি অঙ্ক পারি না, আমার খুব ভয় লাগে। আমারও খুব ভয় লাগে, আমিও অঙ্ক পারি না। আমিও পারি না, আমার খুব ভয় লাগে। দেখো, মাত্র দুজন অঙ্ক পারে, বাকিরা অঙ্ক পারো না। কিন্তু অঙ্ক তো কারোর সাথে ঝগড়া করে না, তবে তার সাথে তোমাদের আড়ি কেন জানো তো? অঙ্ক হচ্ছে ভালোবাসার কাঙ্গাল। ওকে যে ভালোবাসবে তার কাছেই যাবে। অঙ্ক কি বলে জানো? আমাকে যে ভালোবাসে আমি থাকি তার পাশে, আর ঘৃণা করলে সরে যাই, তার দুঃখের শেষ নেই। তাই তোমাদের বলি, তোমরা অঙ্ককে ভালোবেসে কাছে টেনে নাও, দেখবে খুব মজা। এবার বলো তো, যারা অঙ্ক পারো তারা কেন পারো, আর যারা পারো না তারা কেন পারো না? দিদিমণি, অঙ্ক খুব মজার। আমি অঙ্ককে ভালোবাসি। প্রতিদিন নিয়ম মেনে মন দিয়ে অঙ্ক করি। আর অঙ্কের নিয়মগুলো আমি সব মনে রাখি, সেগুলোকে প্রয়োগ করি, আর প্রতিদিন অনুশীলন করি। তার জন্য অঙ্ক আমি করতে পারি। বিট্টু, তুমি বলো, তুমি কেন অঙ্ক পারো? দিদিমণি, আমি অঙ্ক মুখস্থ করি না, আমি অঙ্ক বুঝে বুঝে করি। আমি অঙ্ক নিয়ে ভাবি, আর প্রতিদিন নিয়ম করে অঙ্ক নিয়ে বসি। অঙ্ক আমার খুব ভালো লাগে। অঙ্কে আমি খুব মজা পাই। অঙ্কের ভিতর স্বাদ আছে, খুব মিষ্টি লাগে। আমি অঙ্কের ভাষা বুঝতে পারি। তোমরা তো শুনলে ওরা কেন পারে। তোমরাও ওদের মতো নিয়ম মতো অঙ্ক করবে, বুঝে বুঝে করবে, দেখবে তোমরাও পারবে। আজকে আমরা একটু মজার খেলা খেলবো। কিরকম খেলা? তোমরা একটা করে সংখ্যা ধরবে, আর আমি বলে দেব তোমরা কি সংখ্যা ধরেছ। আজকে হবে শুধুই খেলা, খেলার ছলে পড়া বলা। পল্টু, তুমি একটা সংখ্যা ধরো, আর যেটা ধরেছ তার সাথে 5 যোগ করো। দিদিমণি, আমি একটা সংখ্যা ধরে তার সাথে 5 যোগ করলাম। বলো, যোগ করে কত হলো? যোগ করে হয়েছে 15।
তুমি সংখ্যাটা ধরেছিলে 10, ঠিক তো? হ্যাঁ দিদিমণি, আমি 10 ধরেছিলাম। বিট্টু, এবার তুমি একটা সংখ্যা ধরো আর তার থেকে 5 বিয়োগ করো। দিদিমণি, আমি সংখ্যা ধরেছি আর 5 বিয়োগও করলাম। বলো বিয়োগফল কত হলো? দিদিমণি, বিয়োগফল হয়েছে 12। তুমি ধরেছিলে 17। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনি কি করে করলেন। 12-র সাথে 5 যোগ করে 17 করলেন, ঠিক তো? হ্যাঁ, ঠিক বলেছ। এবারে আরো একটা সংখ্যা ধরো, তার সাথে 3 গুণ করো। হ্যাঁ দিদিমণি, ধরলাম, 3 গুণ করেছি। কত হলো বলো? গুণফল হয়েছে 24। দিদিমণি, আমি বলে দিচ্ছি বিট্টু কত ধরেছিল। বিট্টু 8 ধরেছিল। তুমি কি করে বললে? কেন? 24-কে 3 দিয়ে ভাগ করে বললাম। ঠিক বলেছ। এবার তুমি একটা সংখ্যা ধরো, তাকে 4 দিয়ে ভাগ করো। হ্যাঁ, আমি ধরেছি এবং 4 দিয়ে ভাগ করেছি। ভাগফল হয়েছে 10। আমি বলছি ও কত ধরেছিল। ও ধরেছিল 40। 4 10-এ 40। 40-কে 4 দিয়ে ভাগ করলে 10 হয়। এই তো, তুমি ঠিক বলেছ। 4 10-এ 40। কে বলে তুমি অঙ্ক পারবে না? পারবে। একটুকু চিন্তা করে নামতাগুলো মনে রেখে নিয়ম মেনে চলবে, দেখবে অঙ্ক শিখতে পারবে। এবার শোনো খেলাটা কিভাবে খেলবে। তোমরা কাউকে যখন যোগ করতে বলবে আর যোগফলটা যখন তোমাকে বলবে, তখন তুমি তার থেকে সংখ্যাটা বিয়োগ করে দেবে। তাহলেই ও কত ধরেছিল বলতে পারবে। যোগ করতে বললে বিয়োগ করবে, বিয়োগ করতে বললে যোগ করবে, গুণ করতে বললে তুমি ভাগ করে বলবে, আর ভাগ করতে বললে তুমি গুণ করে বলবে। হ্যাঁ দিদিমণি, যোগ হচ্ছে বিয়োগের উল্টো, আর বিয়োগ হচ্ছে যোগের উল্টো। গুণ হচ্ছে ভাগের উল্টো, ভাগ হচ্ছে গুণের উল্টো। আমি বুঝতে পেরেছি, এগুলো খুব মজার খেলা। দিদিমণি, আমিও বুঝতে পেরেছি। আমরা এই খেলাটা খেলবো, তাহলে আমরা অঙ্ক আরো ভালো শিখতে পারবো। দেখো, আমরা যখন কোনো খাবার খাই তাকে মুখরোচক করে খাই, তেমনি আমরা যখন অঙ্ক শিখব তাকে আমরা নিজেদের মতো মজার করে শিখবো, মানে মুখরোচক করে শিখবো। তাহলেই মজা পাবে, এটা মনে রাখবে। হ্যাঁ দিদিমণি, আপনি ঠিক বলেছেন। আমাদেরকে মজা করে শিখতে হবে, মানে মুখরোচক করে নিতে হবে। আর যখন কোনো কিছু পারবো না, তখন অন্যের কাছ থেকে আমরা সেটা জেনে নেব। এভাবে আমরা শিখব। ঠিক আছে, মজার ক্লাসে হলো মজা। আজকে কেউ তোমরা পেলে না সাজা। কি তোমাদের আশা করি ভালো লেগেছে। এরকম আবার মজার মজার ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, অনেক বড় হও। মজার ক্লাসে মজার খেলা, খেলার ছলে পড়া বলা। মজার ক্লাসে অনেক মজা, এখানে কেউ পায় না সাজা। বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। আমরা এরপরে আরও অনেক মজার মজার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।